ভাই আমি তো বিয়ে ও বুঝতে পারছি, বিয়া কইরা আপনি অনেক জ্বালার মধ্যে আছেন। আমি তো বিয়েই করলাম না, আর উনি এমন ভাবে আমার জিগাইলো যে উনি আমার বিয়ার দাওয়াত খাইছে। নাম কি? আমার নাম কুদ্দুস। আপনি কি ব্যথা পাইছেন? ইডিয়েট! বাহ, ঢাকা শহর তো মেলাই সুন্দর। আমার যদি একটা বাড়ি থাকতো কতই না ভালো হইতো। ভাই আপনার কি হয়েছে? আপনি এমন করে কাঁদতেছেন কেন? ভাই আমি তো কাঁদতাছি না, এই যে দেখেন আমার চোখে কত পানি নাই। ও বুঝতে পারছি, পুরুষ মানুষ তার মহিলার মতো না, সে কান্দার আগেই চোখে পানি আয়া পড়ে। আপনি কিছু না কইলেও আমি বুঝতে পারছি আপনার মনে অনেক কষ্ট, তাই তো নিরিবিলি জায়গায় খারিয়া কাঁদতেছেন। নিশ্চয় আপনার বউ আপনারে কিছু কইছে। ভাই আমি তো বিয়ে ও বুঝতে পারছি, বিয়া কইরা আপনি অনেক জ্বালার মধ্যে আছেন। কি আর করবেন ভাই, একটু মানায় নেওয়ার চেষ্টা করেন। আমার অবস্থাও কিছুটা আপনার মতোই, তাই তো আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে যাই, আমার মেলা কাম কইরা রইছি। কি আশ্চর্য ব্যাপার, আমি তো বিয়েই করলাম না, আর উনি এমন ভাবে আমার জিগাইলো যে উনি আমার বিয়ার দাওয়াত খাইছে। আমার বন্ধু ঠিকই কইতো, এই শহরে ছাগলের কোনো অভাব নাই। আমি ঠিক আছে, আমি এখন কানমু না, আমি হাইসাই থাকমু, তাহলে কেউ আমার জিগাইবই না। ভাই আপনি আমার দিকে চাইয়া রইছেন কেন? ভাই, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? ভাই আপনি এই কথা কইলেন কেন? আমি সুস্থ একজন মানুষ, আর আমার মাথায় কোনো সমস্যা নাই। তাইলে এরকম করে পাগলের মতো হাসতেছেন কেন? ভাই আমার কি সত্যি পাগল মনে হয়? পুরোটা না হইলেও কিছুটা তো অবশ্যই। আর কোনো পাগলের লগে বেশিক্ষণ কথা কন ঠিক না, তার চেয়ে বেলা আমি এনতে চইলা যাই। একজন আমারে ভুল বুঝলো, আরেকজন আমার পাগল কইয়া গেল, আর আমি বোকার মতো চাইয়া রইলাম। এখানে কানলেও দোষ, হাসলেও দোষ। আমি তো এই ঢাকা শহরে ঘুরতে ইয়া মহা বিপদে পড়লাম। আমি বুঝতে পারতেছি না, এরা দুজন প্রেমিক প্রেমিকা, তাই তো এখানে কান্দে হাত দিয়া দাঁড়ায় রয়েছে। সি, ও কি কোনো লজ্জা শরম নাই? দিনের বেলা এই খোলা জায়গায় বইয়া প্রেম করতেছে। আমগো গ্রামে তো জামাই বউ একসাথে হাত ধইরা হাঁটতেও লজ্জা পায়। আমার বন্ধু এই জন্য কইছে, ঢাকা শহরে তুই অনেক কিছু দেখবি। সত্যিই তো, আমি অনেক নতুন কিছু দেখতেছি। ওগো দিকে এমন কইরা চাইয়া থাকা আমার উচিত হইতাছে না, তার চেয়ে বালা আমি চললেই যাই। এই যে শোনেন, এত সুন্দর একটা মাইয়া আমার পিছন থেকে ডাকলো, কখন আবার আমার দিকে চাইয়া রয়েছে। আমার খুব লজ্জা লাগতেছে। সে কি আমায় কিছু বলবে? এই ঢাকা শহরে বলে প্রথম দেহাতে অনেক লোকে প্রেম হইয়া যায়, তাহলে কি মাইয়া আমার প্রেমে পড়ে গেছে? হাসছেন কেন? মনে মনে একটা কথা ভাবতেছিলাম, তাই হাসি পাইতাছিল।
নাম কি? আমার নাম কুদ্দুস। এই শহরে কি আপনি নতুন এসেছেন? আপনি তো মেলাই বুদ্ধি, তাই প্রথম দেখায় বুঝতে ফেলাইছেন আমি এই শহরে নতুন আইছি। এই শহরে যে কয়দিন থাকবেন চোখ কান খুলে চলাফেরা করবেন, তা না হলে বিপদে পড়ে যাবেন। কেন? আমি চোখ এবং কান দুইটাই তো খোলা রেখা চলি। আমি তো ভেবেছিলাম আপনি চোখ বন্ধ করে হাঁটছেন, তাই তো আমাকে এত জোরে ধাক্কা দিয়েছেন। আমি আপনারে ধাক্কা দিছি? কেন? আমি কি আপনার সাথে মিথ্যা বলছি? না না, এত সুন্দরী একটা মাইয়া মিথ্যা কথা কইব কেন? আমি আসলে সত্যি ধাক্কা দিছি। আপনি কি ব্যথা পাইছেন? ইডিয়েট! ওই মিয়া, তোমার সমস্যা কি? পথ ছাড়ো। ইডিয়েট, ইডিয়েট, ইডিয়েট! তোর এত বড় সাহস, আমার চোখের দিকে তাকিয়ে তুই আমাকে 3বার ইডিয়েট বললি। আজ আমি তোকে ভাই ভাই ভাই, আবার ভুল হয়ে গেছে ভাই। তার আগে বল, তুই আমাকে গালি দিলি কেন? আমি তোর বন্ধুও না আর শত্রুও না, তুই আমাকে গালি দিলি কেন? ভাই, ইডিয়েট কইলে কি মানুষে গালি দেয়? কেন, তুই জানিস না? আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি তো ইংরেজি কইতে পারি না। না বুঝে কথা বলিস কেন? এইটাই তো আমার বড় ভুল হইছে। এমন ভুল আর কখনো করিস না। আচ্ছা ভাই ভাই ভাই, আমার একটু ইডিয়েট অর্থ কইয়া জানতো। ইডিয়েট শব্দের অর্থ গাধা, তুই আমাকে 3বার গাধা বলেছিস। ইডিয়েট তো গাধা। ছি,